আমাদের আজকের টপিক হলো রেলওয়ে গেজ। গেজ ওয়ার্ডটার মানেই হচ্ছে কোনো না কোনো পরিমাপ সংক্রান্ত। মানে এই ভিডিওতে আমরা রেলওয়ের একটা গুরুত্বপূর্ণ পরিমাপ সংক্রান্ত, এটার ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কিত একটা শব্দ এখানে শিখতে চলেছি। প্রথমে আমরা জানবো রেলওয়ে গেজ এই জিনিসটা কি, শব্দটার মানেটা কি। এইখানে রেলওয়েতে যে দুটো লাইন যায়, লোহার যে দুটো পাত যায়, এটার মধ্যিখানের যেই দূরত্বটা আছে, লোকটাকে দেখো ছবিতে, লোকটা যেটা মাপার চেষ্টা করছে, সেই দূরত্বটাকেই বলা হয় রেলওয়ে গেজ। তাহলে এইটা তোমার রেল ইনফ্রাস্ট্রাকচারের একটা কি ফ্যাক্টর। এই ডিস্টেন্সটা কতটা থাকবে না থাকবে সেটা কিন্তু ডিটারমাইন করাটা খুব জরুরি। আর এইটা তোমার কে ডিল করে? সিভিল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ। ওরাই হচ্ছে এই জিনিসটাকে নির্দিষ্ট করে দেয়। আর কি ডেফিনেশনে আমরা পড়তে পারি? রেলওয়ে গেজ রেফার্স টু দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ইনার এজেস অফ টু রেলস অন দ্য রেলওয়ে ট্র্যাক। মানে যেটা আগেও বললাম, যে দুটো লোহার পাত আছে, এই দুটো লোহার পাতের মধ্যে যেই ডিস্টেন্স, সেটাকে আমরা কি বলছি? রেলওয়ে গেজ। টাইপস অফ রেলওয়ে গেজ, এটার আমরা আরও ছবি দেখব। তো মধ্যেকার যেটা ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটার উপর ডিপেন্ড করে এটার বিভিন্ন রকম নাম দেওয়া হয়েছে। মোটামুটি 600-700 মিলিমিটারের যদি ডিস্টেন্স রাখা হয়, সেটাকে বলা হয় ন্যারো গেজ। 610 মিলিমিটার, 2 ফিট, ফিটেও মনে রাখতে হবে, এইখান থেকে আগেও কোয়েশ্চেন এসছে, ঠিক আছে? যে মিটার গেজ মানে তোমার কতটা ডিস্টেন্স, তো মিটার গেজ মানে 1000 মিলিমিটার। স্ট্যান্ডার্ড গেজ মানে তোমার 1435 মিলিমিটার। ব্রড গেজ মানে 1676 মিলিমিটার। একটা কথা পরবর্তীতে ভিডিওতে লেখা আছে, ব্রড গেজের আরেকটা নাম হচ্ছে ওয়াইড গেজ, ঠিক আছে? তো অনেক সময় দেখবে রেলওয়ে ইঞ্জিনের ডাব্লিউ লেখা থাকে, তো সেটার মানেটাও হচ্ছে তোমার কি ওয়াইড গেজের কথা বলছে। মানে ওই ইঞ্জিনটা বা ওই যেই রেলের মধ্যে সেই ইঞ্জিনটাকে লাগানো হবে, সেই রেলটা তোমার কি ব্রড গেজের মধ্যে দিয়েই যেতে পারবে। এই ছবিটার থেকে ধারণাগুলো আরও ক্লিয়ার হবে। ব্রড গেজ দেখো কতটা ওয়াইড, ডিস্টেন্সটা অনেক বেশি। মিটার গেজ ডিস্টেন্সটা কম আছে। ন্যারো গেজ ডিস্টেন্স আরও কম। স্ট্যান্ডার্ড গেজ তোমার হচ্ছে ডিস্টেন্সটা কি মিটার আর ব্রড গেজের মাঝামাঝি একটা ডিস্টেন্স হয়। তো এই যে আমরা বিভিন্ন রকম ডিস্টেন্সের রেল লাইনগুলো দেখি, সেটার নামগুলো আর এর আগের স্লাইডে পার্টিকুলার ডিস্টেন্সগুলো তোমরা শিখলে। এই জায়গাটাই কিন্তু মেইন কোয়েশ্চেনের জায়গা। এখানে কি কি কতগুলো টাইপের হতে পারে, কি কি ডিস্টেন্সের হতে পারে। আর ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি আমরা এই 4 রকমের গেজই বিভিন্ন জায়গায় দেখতে পারি, তো সেটা একটু দেখে নেব কোন কোন জায়গায় দেখতে পারি। ন্যারো গেজ, ন্যারো গেজটা মেনলি তৈরি করা হয় তোমার হিলি মাউন্টেনিয়াস রিজিয়ন। ইন্ডিয়াতে একটা এক্সাম্পল নিয়ে রেখেছি, সেটা হচ্ছে দার্জিলিং। ওখানে তোমার ছোট ছোট জায়গার মধ্যে দিয়ে রেল লাইনগুলো বানানো হচ্ছে, তো সেখানে তোমার কি ন্যারো গেজ তৈরি হচ্ছে, 600-700 মিলিমিটারে থাকবে। মিটার গেজ, মিটার গেজ হচ্ছে আরবান রেল ট্রানজিট অ্যান্ড হেরিটেজ ট্যুরিস্ট লাইন্স। আরবান রেল ট্রানজিট মানে তোমার যেই ধরো নগরগুলো আছে, ছোট ছোট যেই শহরগুলো, সেই শহরে আমরা মিটার গেজগুলো দেখতে পারি। উদয়পুর, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, এই জায়গাগুলোতে মিটার গেজটা দেখা যায়। স্ট্যান্ডার্ড গেজ, এটাতেও সেমই জিনিস লেখা আছে, আরবান রেল ট্রানজিট সিস্টেম লাইক মেট্রোস, মনোরেলস অ্যান্ড ট্রামস ইন ইন্ডিয়া। আগেরটাও তোমার শহর, ছোট ছোট শহর, কিন্তু শহর যদি একটু বড় হয়, সেখানে আমরা স্ট্যান্ডার্ড গেজটা ইউজ করি। মানে মোটামুটি 1400 মিলিমিটার এই ডিস্টেন্সটাকে তোমার ইউজ করা হয়। আচ্ছা, মেট্রোস, মনোরেলস, ট্রাম, এগুলো কোথায় দেখতে পারবো? এটা হচ্ছে দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, কলকাতা, এগুলোতে দেখা যেতে পারে। লাস্ট হচ্ছে ব্রড গেজ বা ওয়াইড গেজ। এখন ইন্ডিয়াতেও তোমার অনেক জায়গাতেই ওয়াইড গেজই ইউজ করা হয় মেনলি, তবে বাকিগুলোও আমরা দেখতে পারি। কিন্তু কিছু কিছু জায়গা আছে ইন্ডিয়া ছাড়া, যেমন ধরো শ্রীলঙ্কা, আর্জেন্টিনা, সান ফ্রান্সিসকো, বে এরিয়া, এগুলোতে যেমন পুরোপুরি তোমার ব্রড গেজই দেখা যায়, ওয়াইড গেজের রেলই চলে এখানে, ঠিক আছে? অন্য কিছু দেখাই যায় না। তো এটা তুমি ইন্টারন্যাশনাল মানে অন্য দেশের রেসপেক্টেও আমরা এটা পড়ছি ধরো, ঠিক আছে? আরেকটা জায়গায় দেখা যায়, সেটা হচ্ছে পোর্টসে। পোর্টস যেই জায়গাগুলোতে আছে, সেখানে কিন্তু ব্রড গেজই ইউজ করা হয়। অ্যাডভান্টেজেস অফ ইউনিফর্ম গেজ। ইউনিফর্ম গেজ মানে তোমার ধরো এই যে আমরা ঠিক করে নিলাম হিলি রিজিয়নে আমরা কি রাখবো, ন্যারো গেজই রাখবো, ঠিক? তো এই যে আমরা একটা ইউনিফর্মিটি রাখছি, একটা সমান জিনিস রাখছি, সেটার
অ্যাডভান্টেজটা কি, সুবিধাটা কি? অপারেশনাল এফিসিয়েন্সি, তোমার ট্রেনটা চালাতে সুবিধা হবে। অনেক সময় দেখবে ট্রেনে কিন্তু লাইন চেঞ্জ করা হয়, মানে ধরো তোমার ন্যারো গেজ থেকে মিটার গেজে নিয়ে আসা হচ্ছে, এগুলোতে কি, এগুলোতে প্যাসেঞ্জারকে অনেকটাই মানে প্যাসেঞ্জারকেও অনেক সময়েরও ব্যাপার আছে, প্যাসেঞ্জারকে দাঁড়াতে হয়, তারপরে তোমার প্যাসেঞ্জারকে একটা ট্রেন থেকে মেবি আরেকটা ট্রেনেও চেঞ্জ করতে হতে পারে যদি তোমার সেম গেজ না থাকে। তো অপারেশনাল এফিসিয়েন্সি যদি সেম গেজ থাকে, মানে একই রকম লাইন থাকে, তাহলে কিন্তু তোমার খুব ভালোভাবে ট্রেনের যেটা যাত্রা ধরো চলছে সেটা সম্পন্ন করা সম্ভব হবে। রিডিউস কস্ট, তুমি যদি একই রকম গেজ সিস্টেম রাখো, তাহলে একই রকমেরই তুমি যখন ওটাকে বানাচ্ছ ইনফ্রাস্ট্রাকচারটা, তখন একই রকম জিনিসপত্র একবারে নিয়ে চলে আসলে, তো এটা কি তোমার কস্টটাকেও রিডিউস করছে। ইনক্রিজ সেফটি, একই রাস্তায় একইভাবে ট্রেনটা চলছে, তাহলে কি হবে, এটা তোমার সেফটি মেজারমেন্টটাকেও ইনক্রিজ করছে। এই নোটের কথাটা আমি আগেই বলেছি, অনেক সময় ইঞ্জিনে দেখবে ডাব্লিউ লেখা থাকে, সেটাকে তো আমরা কি বলছি, ওয়াইড গেজ বলছি, ঠিক আছে, মানে মোটামুটি 1600 মিলিমিটারের যেটা তোমার রেল লাইন আছে সেটা দিয়ে এই ইঞ্জিনটা যেতে পারবে। এটা একটা অ্যাডিশনাল ইনফরমেশন ফর ইয়োর নলেজ। এই সিম্বলটা আমরা দেখতে পারি যে কখনো কখনো রেল লাইনের পাশে লাগানো আছে, এটার মানেটা কি, হুইসেল ফর লেভেল ক্রসিং। যেখানে ধরো আমরা যেখানে দেখি যে রেলের ব্যারিকেডগুলো দেওয়া আছে, মানে রেল লাইনও আছে আবার মানুষও রাস্তা দিয়ে যাতায়াত করছে, এই ক্রসিংগুলো যেখানে থাকে সেখানে মেনলি এই জিনিসটা লাগানো থাকে W/L। এইটা দেখে ট্রেন যেই চালাচ্ছে সে বুঝতে পারে যে এখানে আমাকে হুইসেল দিতে হবে, তো লেভেল ক্রসিং আছে সামনে, তো এখানে হুইসেলটা দেওয়া স্টার্ট করতে হবে। এছাড়াও দুটো সিম্বল খুব দেখা যায়, T/P, T/G। T/P মানে টার্মিনেশন অফ স্পিড ফর প্যাসেঞ্জার ট্রেন, T/G মানে টার্মিনেশন অফ স্পিড ফর গুডস ট্রেন। স্পিডের যেই চেঞ্জটা করবা, ঠিক আছে, এই সিম্বলটা দেখে সেটাকে করা হয়। প্যাসেঞ্জার ট্রেন হলে T/P, আর তোমার গুডস ট্রেন যেটা মালবাহী গাড়ি সেটা হলে T/G। আজকের টপিকটা এইটুকুই, এখানে রাখছি। আবার আমরা নেক্সট ভিডিওতে নেক্সট একটা ইম্পর্ট্যান্ট কোনো টার্ম নিয়ে আলোচনা করব।